আসসালামু আলাইকুম আমার প্রিয় সহকর্মীগণ, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে অন্যায়, অনিয়ম, জুলুম, অবিচারের বিরুদ্ধে ৭ দফা দাবিতে টানা ১৬ দিন কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের অবস্থান এবং একই সাথে সারা দেশে আমাদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে সকল রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, শিক্ষক মণ্ডলী থেকে যারা উপস্থিত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সহকর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দিব, আমরা সরকারের প্রতি আস্থাশীল। যেহেতু আমাদের মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় এবং বর্তমান সরকার আমাদের বিষয়টা দায়িত্ব নিয়েছে, আমরা অবশ্যই আশাবাদী সরকার আমাদের বিষয়টার যথাযথ মূল্যায়ন করবে। একই সাথে আমরা কি পেলাম না পেলাম এটা আমাদের কাছে মুখ্য বিষয় না। টানা ১৬ দিন সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন একটা জিনিস প্রমাণ করে, আমরা কতটা দায়িত্বশীল এবং মানুষকে কষ্ট না দিয়ে কিভাবে আমরা আন্দোলন করতে পারি। আমাদের আন্দোলনটা যেহেতু দেশের ১৪ কোটি মানুষের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা এবং পাশাপাশি আমাদের সাথে আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে বৈষম্য, তারা যে আমাদেরকে বিগত ৪৭-৪৮ বছর যাবৎ বিভিন্নভাবে নির্যাতন করে আসতেছে, তারই বহিঃপ্রকাশ এটা। আমি আশাবাদী আমাদের জন্য ভালো কিছু হবে। যেহেতু চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত সময় নেওয়া হয়েছে, আমরা আশা করি সরকার আমাদের বিষয়টি সমাধান করবে। আমি সবাইকে বলবো, যে সকল আমার সহকর্মীগণ যারা এই পবিত্র ঈদুল আজহার মধ্যে স্টেশনে থাকবেন, বিশেষ করে আমাদের লাইন ক্রু ভাইরা, সবার প্রতি অনুরোধ থাকবে সবাই নিজের সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে কাজ করবেন এবং গ্রাহক সেবায় নিজেদেরকে আমরা যেভাবে পূর্বে সম্পৃক্ত করছি সেই ধারাটা বজায় রাখবেন। ঈদ যাতে মানুষ সুন্দরভাবে পালন করতে পারে, তবে সর্বপ্রথম নিজের নিরাপত্তাটা নিশ্চিত করবেন। পাশাপাশি আমার যে সকল সহকর্মীরা ঈদে বাড়ি যাচ্ছেন, তারা পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ করে আসবেন, এটা আমরা আশাবাদী। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, আমরা কি পেলাম না পেলাম সেটা বড় বিষয় না, আমরা অনেক বড় একটা জিনিস অর্জন করেছি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক ১৭ই অক্টোবর যে সাজানো নাটক ছিল, তারপরে যে আমাদেরকে তারা বিভিন্নভাবে হেনস্থা করেছে এবং বিষয়টা যে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে বিষয়টাকে, কারণ আমাদের আন্দোলনটা বিগত ২ বছর যাবৎ বিগত সরকারের আমলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদেরকে তৎকালীন সময় সরকার বিরোধী আখ্যা দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করার চেষ্টা করছে, এটাও তারা অব্যাহত রাখছে। আমি সেই জায়গাতে বলবো, তারা আমাদেরকে যেভাবে নির্যাতন এবং বর্তমান চেয়ারম্যান মহোদয় আসার পরে আন্দোলন দমন করার জন্য তার যে সাজানো নাটকগুলি ছিল, সেটা থেকে আমরা বেরোয় আসতে পারছি এবং মজলুমরা যখন নির্যাতনের শিকারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তারা যে আসলে একতাবদ্ধতা হলে সব কিছু সম্ভব, এটা আমাদের এই আন্দোলন প্রমাণ করে। আমি আমাদের সহকর্মীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের সামনে অনেক পথ পাড়ি দিতে হবে। ১৪ কোটি মানুষের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার জন্য আমরা যে দাবি নিয়ে মাঠে নেমেছি, এটার জন্য আমাদের সামনে অনেক কাজ আছে। তবে আমাদের সব কিছু নির্ভর করবে আমাদের একতার উপরে। আমরা এই ১৬ দিন ঝড় বৃষ্টি ঝড়ে থেকেও আমরা আমাদের যেই একতা, ইউনিটি এবং সুশৃঙ্খল একটা পরিচয় দিয়েছি, সেটি আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এবং এটা ধরে রাখতে পারলে ভবিষ্যতে আমরা সকল কিছু অর্জন করতে পারবো, যেই সকল বিষয়গুলি আমাদের সাথে অন্যায় বিচার করা হচ্ছে। সেজন্য আমি সবাইকে বলবো, কি পেলাম না পেলাম সেটা বড় কথা না, আমরা যেটা পেয়েছি, যে আমরা এত নির্যাতনের পরেও আমরা আবার একত্রিত হতে পেরেছি এবং যেভাবে হোক আমাদের এই শান্তিপ্রিয়, এই সুশৃঙ্খল, এই ইউনিটিটা আমাদের ধরে রাখতে হবে। তাইলে আমাদের সাথে যে অন্যায় বিচার হচ্ছে সকল কিছুই আমরা অর্জন করতে পারবো। প্রিয় সহকর্মীগণ, আমি আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে গ্রাহক সেবায় নিজেকে ব্রত পালন করবেন। আমরা আশা করি আমাদের বিষয়গুলি সরকার ভালোভাবে দেখবে এবং আমাদের জন্য ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই নিরাপত্তা নিয়ে কাজ করবেন। আর এর ভিতর আবার দিছে ফোন।